শীতকালে দেশি মুরগির বাচ্চা অধিক পরিমাণে রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কিন্তু অনেকেই জানেন না দেশি মুরগির বাচ্চা শীতে কোন রোগগুলোতে বেশি আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়ার পরে কোন ওষুধ খাওয়াতে হবে এই সম্পর্কে। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব শীতকালে মুরগির কোন রোগগুলো হয় এবং এই রোগগুলো থেকে আপনার মুরগিকে সুস্থ রাখতে হলে আপনাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, কোন কোন ওষুধগুলো মুরগিকে খাওয়াতে হবে এই সম্পর্কে। তাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যারা গ্রামীণ পরিবেশে মুক্তভাবে দেশি মুরগির বাচ্চা পালন করি, আমাদের মুরগির বাচ্চাগুলো শীতকালে অধিক পরিমাণে ঠান্ডায় আক্রান্ত হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই শীতে ঠান্ডায় আক্রান্ত হয়ে মুরগির বাচ্চা মারা যায়, বড় মুরগি মারা যায়। অনেকে এই সেক্টরে নতুন হয়, যার কারণে বুঝতে পারেন না মুরগির ঠান্ডা লাগলে কোন কোন লক্ষণগুলো দেখা দেয়। সাধারণত আপনার মুরগির বাচ্চার কিংবা বড় মুরগির যদি ঠান্ডা লাগে তাহলে সর্বপ্রথম মুরগির বাচ্চাটা অথবা বড় মুরগি একটা জায়গায় ঝিম ধরে বসে থাকবে, শরীরটা ফুলিয়ে বসে থাকবে, খাবার খেতে চাইবে না, চুনো পায়খানা করতে পারে, সবুজ পায়খানা করতে পারে। এই সাধারণ সিমটমগুলো হচ্ছে মুরগি ঠান্ডা লাগার প্রথম লক্ষণ। দ্বিতীয়ত, যদি সর্দি থাকে তাহলে নাক দিয়ে পানি পড়বে, চোখ মুখ ফুলে যাবে, চোখ দিয়ে পানি পড়তে থাকবে, খাবার খেতে চাইবে না, গলা উপর নিচু করে নিঃশ্বাস নিবে, একটা জায়গায় ঝিম মেরে বসে থাকবে। আর এই লক্ষণগুলো যদি মুরগির শরীরে দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি ধীরে ধীরে আপনার মুরগিটা ঠান্ডায় আক্রান্ত হচ্ছে। তখন আপনাকে কিছু ওষুধ প্রয়োগ করে আপনার ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগিটাকে সুস্থ করতে হবে। আমরা সাধারণত আমাদের মুরগির ঠান্ডার ক্ষেত্রে যে ওষুধগুলো নর্মালভাবে প্রয়োগ করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে, যদি মুরগির শরীরে জ্বর থাকে তাহলে ফার্স্ট বেড 1 লিটার পানিতে 1 গ্রাম, মাইক্রোনিড 1 লিটার পানিতে 1 গ্রাম এবং তার সাথে রেনাসি 1 লিটার পানিতে 1 গ্রাম, এই তিনটা ওষুধ একসাথে ভালোভাবে মিশিয়ে 1 লিটার পানিতে আমরা 2 থেকে 3 দিনের একটি কোর্স করে দিই, প্রতিদিন 2 বেলা করে। তাহলে ইনশাল্লাহ আমাদের নর্মালভাবে ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগিটা সুস্থ হয়ে যায় এবং মোটামুটিভাবেও যদি ঠান্ডায় আক্রান্ত হয়ে থাকে তাহলে মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। আপনারা চাইলে এই পদ্ধতিতে শীতকালে আপনার মুরগির ঠান্ডা দূর করার জন্য ওষুধগুলো প্রয়োগ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পাবেন। আর শীতকালে যারা ছোট মুরগির বাচ্চা পালন করেন আপনারা অবশ্যই সঠিকভাবে তাপ কন্ট্রোল করে বাচ্চা পালন করার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের বাচ্চাগুলো এমনিতেই সুস্থ থাকবে। মনে রাখবেন, শীতকালে বাচ্চাদের শরীরে যদি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে তাহলে কিন্তু মুরগির বাচ্চার পিছনে মল লেগে থাকবে, খাদ্য গ্রহণ করা বন্ধ করে দিবে, আস্তে আস্তে দুর্বল হয়ে বাচ্চা মারা যাবে। তাই শীতকালে বাচ্চা পালনের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং মুরগির বাচ্চা যদি হঠাৎ করে চুনা পায়খানা, সবুজ পায়খানা, পাতলা পানির মতো পায়খানা করে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মুরগির বাচ্চার পেটে বদহজম দেখা দিয়েছে, যার কারণে মুরগির বাচ্চাগুলো চুনা পায়খানা, সবুজ পায়খানা সহ আরো পায়খানাজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছে। অথবা আপনি যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে পরিষ্কার পানি না খাইয়ে ময়লাযুক্ত পানি খাওয়ান তাহলেও কিন্তু মুরগির অন্ত্রের সমস্যার কারণে এই সবুজ পায়খানা, চুনা পায়খানা, পাতলা পানির মতো পায়খানা করতে পারে। এই সকল ক্ষেত্রে যদি আপনার মুরগির বাচ্চাগুলো আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি আপনার মুরগির বাচ্চাটাকে দ্রুত সময়ের মধ্যে সুস্থ করার জন্য আমরা আমাদের ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করি তা হচ্ছে ডাইরোবেট 1 লিটার পানিতে 1 গ্রাম এবং একই পানিতে হেমিকো পিএইচ 1 ml মিশিয়ে প্রতিদিন 2 বেলা করে 3 থেকে 5 দিনের একটি কোর্স করে দেয় এবং তার পাশাপাশি অবশ্যই 1 বেলা করে লিভার টনিক 1 লিটার পানিতে 2 ml হেপাটোবেট মিশিয়ে ভালোভাবে 3 থেকে 5 দিনের একটি কোর্স করার পরে ইনশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চার খাদ্য হজম প্রক্রিয়া উন্নত হয়ে যায়, চুনা পায়খানা, সবুজ পায়খানা, পায়খানাজনিত সমস্যাগুলো দূর হয়ে যায়। তাই আপনারা চাইলে এই পদ্ধতিতে আপনার মুরগির বাচ্চাদেরকে চুনা পায়খানা সহ পায়খানাজনিত সমস্যার ট্রিটমেন্ট করতে পারেন। আর শীতকালে ছোট মুরগির বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার মুরগির রানীক্ষেত ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়, মুরগির বাচ্চা রানীক্ষেত ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়। এই সকল ক্ষেত্রে আপনার ছোট মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে অবশ্যই সঠিক নিয়মে রানীক্ষেত BCRDB এই ভ্যাকসিনটা করে নেবেন। অনেকেই জানেন না এই ভ্যাকসিনটা কিভাবে করতে হয়, এটার দাম কত। সাধারণত এই ভ্যাকসিনটা আপনি উপজেলা পশু হাসপাতালে 25 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এই ভ্যাকসিনটা ব্যবহারের নিয়ম, যদি সরকারি পশু হাসপাতাল থেকে আপনি 100 ডোজের ভ্যাকসিন নিয়ে আসেন তাহলে 6 ml পানির সাথে ভালোভাবে মিশিয়ে মুরগির বাচ্চাকে 5 থেকে 6 দিন বয়সে 1 ফোঁটা করে চোখের মধ্যে দিয়ে দিবেন এবং তার ঠিক 15 দিন পরে অর্থাৎ 21 দিন বয়সে রানীক্ষেত BCRDB এই ভ্যাকসিনটার বুস্টার ডোজ কমপ্লিট করবেন। সাধারণত শীতকালে এই রোগগুলো বেশি দেখা দেয়। আর ভিডিওতে বলা প্রত্যেকটা পদ্ধতি অবলম্বন করে যদি শীতকালে আপনি মুরগির বাচ্চা এবং বড় মুরগি পালন করেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে মারা যাবে না। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আবারও বলছি, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন।